আজ রবিবাসরীয় প্রচারের আগে মাসিলার বাবা ক্ষেত্রপালের আশ্রমে পৌঁছালেন সাঁকরাইল কেন্দ্রের বিজেপি প্রার্থী বর্ণালী ঢালি। গত 2রা এপ্রিল থেকে ক্ষেত্রপাল আশ্রমে বাৎসরিক উৎসব চলছে, আর আজ রবিবার উৎসবের শেষ দিনে হাজার হাজার ভক্ত সমাগমের মাঝে পুজো দিতে গেলেন বিজেপি প্রার্থী। এদিন তিনি আশ্রমে পৌঁছেই উৎসব কমিটি এবং ভক্তদের সঙ্গে জনসংযোগ সারেন। রবিবাসরীয় প্রচার কর্মসূচিতে সাঁকরাইলের বিজেপি প্রার্থী বর্ণালী ঢালি তিনি কিন্তু আজ ক্ষেত্রপাল আশ্রমে পুজো দিয়ে আজ প্রচার শুরু করলেন। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব সাঁকরাইলের বিজেপি প্রার্থীর সঙ্গে। দিদি, কিরকম সাড়া পাচ্ছেন? নমস্কার দাদা, ভালোই সাড়া পাচ্ছি। এখানে মানুষজন দেখে মনে হচ্ছে যে জয়ের একটা বার্তা চলেই এসেছে। কেন মানুষ এখানে সমাগম, ক্ষেত্রপাল তলায় আমি নামটা শুনেছিলাম, এই প্রথম এলাম। এত মানুষের ভিড়, এত মানুষের সমাগম আমি দেখিনি। এখানে এসে আমার খুবই ভালো লাগছে। ক্ষেত্রপালতলা মাসিলা গ্রাম পঞ্চায়েতের সকল গ্রামবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন আর ঐকান্তিক ভালোবাসা রইল। ধন্যবাদ। বলছি, আপনি দীর্ঘ 10 বছর পঞ্চায়েতের প্রশাসনিক কর্তা ছিলেন এবং সেখানে উন্নয়ন ঘটিয়েছেন। সাঁকরাইলে বর্তমানে যে সমস্যাগুলো আছেন, আপনি কি বিধায়ক হলে এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন বলে মনে হয়? অবশ্যই অবশ্যই, সে তো সমাধান করতে হবে। তার চেয়েও অনেক বড় বড় কাজ আছে যেগুলোকে করতে হবে। কি কাজ মনে হচ্ছে যে শাসক দলের যে বিধায়ক তিনি করে উঠতে পারেননি এখনো পর্যন্ত অনেক রাস্তাঘাট খুব জঘন্য অবস্থায় আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে সাঁকরাইল বিধানসভায় কোনো সুপার স্পেশালিটি হসপিটাল নেই, তার ব্যবস্থা করা দরকার আছে। পানীয় জল এখনো পর্যন্ত সাঁকরাইল বিধানসভায় ঘর ঘর বিনা যে মূল্যে পানীয় জল যাবে, সেটার এখনো পর্যন্ত সাঁকরাইল বিধানসভায় কোনো ব্যবস্থা করা হয়নি, তার ব্যবস্থা করতে হবে। কলকারখানাগুলো তালাবন্ধ অবস্থায় পড়ে আছে, সেগুলোকে খোলার ব্যবস্থা করতে হবে। ধুলাগড়ের মতো এলাকায় ইন্ডাস্ট্রিতে 12 ঘন্টা ডিউটি করছে, মজুরি পাচ্ছে 8 ঘন্টার, সেটা দেখতে হবে যাতে তারা 12 ঘন্টার মজুরিটা ঠিকঠাক ভাবে পায়, সেগুলো দেখতে হবে। বামেরা একটা অভিযোগ করছে যে আপনারা তৃণমূল এবং বিজেপি মিলে একটা পঞ্চায়েত চালাচ্ছেন, এই বিষয়ে কি বলবেন? আমাদের তো পঞ্চায়েতই গঠন হয়নি, সেখানে আবার তৃণমূল বিজেপির কি আছে? যেটা কাউন্টিং এ যে বানচালটা করে দিয়েছিল, তার দরুন মানিকপুর গ্রাম পঞ্চায়েতে এখনো পঞ্চায়েত গঠন হয়নি। 3 বছর হতে চললো, 2 বছরে আর গঠন হবে বলে মনে হচ্ছে না। নেক্সট টার্মে পঞ্চায়েত গঠন হবে। আপনি একজন শিক্ষিকা, এ রাজ্যে বারে বারে যারা জাতির মেরুদণ্ড, সেই শিক্ষকদের পথে নামতে হয়েছে, আন্দোলন করতে হয়েছে, এমনকি তারা বাটিয়াতে ভিক্ষা পর্যন্ত করেছেন। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দেখুন, এটা জঘন্য একটা পরিস্থিতি। কারণ চাকরি দিয়ে আবার চাকরি কেড়ে নেওয়া এই বোধহয় প্রথম। তাই সেই মানুষগুলোর সংসার হয়ে গেছে, সেই মানুষগুলো আজ পথে বসে আছে। 26,000 শিক্ষক আজ পথে বসে, তারা কিনা চাকরি ছাড়া হয়েছে। চাকরি ছিল, চাকরি থেকে বরখাস্ত হয়েছে। এরকম জঘন্য মনে হয় আর কোথাও হয়েছে বলে আমার মনে হয় না। খবরটি নিবেদন করছে পাকিজা এন্টারপ্রাইজ এবং পাকিজা কনস্ট্রাকশন। স্বপ্ন আপনার, গর্ব আমরা। 1 নম্বর মৌখালি, জগাছা, হাওড়া। বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে। প্রথম কোন কাজটা সাঁকরাইলে করবেন? দেখুন, শিক্ষা, স্বাস্থ্য আর খাদ্য, যাই বলুন, মানুষের এই 3টে নিত্য প্রয়োজনীয় জিনিস। এই 3টের ব্যবস্থা ঠিকঠাকভাবে না করলে কোনো প্রশাসন ঠিকঠাকভাবে চলবে না। জি, লক্ষ্মীর ভান্ডার, আপনি মহিলা এবং লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে দিদি, আপনারা বলছেন যে বিজেপি ক্ষমতা এলে 3000 টাকা লক্ষ্মীর ভান্ডার দেবেন, মহিলাদের কাছে গিয়ে কি বার্তা দিচ্ছেন? সে তো আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বলা হয়েছে যে লক্ষ্মীর ভান্ডারের জায়গায় আমাদের পশ্চিমবঙ্গে যদি ক্ষমতায় চলে আসে, সেখানে 1500 জায়গায় 3000 অন্নপূর্ণা যোজনা নাম দিয়ে 3000 টাকা করে দেওয়া হবে। আর বেকার যুবকদের 1500 টাকা করে অ্যাকাউন্টে ঢুকছে,
চাকরি নেই, তারা অনেকেই বলছে যে আমাদের ভাতা দরকার নেই। আপনি কি বলবেন বেকার যুবকদের কাছে গিয়ে? দেখুন, একটা মাধ্যমিক পাস গ্র্যাজুয়েট ছেলে, সে তাকে দাঁড় করিয়ে দিয়েছে ওই ১,৫০০ টাকার ভাতাতে। একটা মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস গ্র্যাজুয়েট পাস ছেলের এই ভাতার দরকার নেই, তার একটা চাকরির দরকার। তার যদি একটা চাকরি থাকে তাহলে সেখানে ওই ভাতার লাইনে সে দাঁড়াতে যাবে না। বলছি, বিগত কয়েক মাস আগে আমরা দেখেছি যে শাসক দল যিনি আপনার প্রতিদ্বন্দ্বী, তার বিরুদ্ধে তার দলের লোকেরাই দলের শীর্ষ নেতৃত্বের কাছে তোলাবাজি সহ অন্যান্য দুর্নীতির অভিযোগ করেছিলেন। দল আবার তাকেই প্রার্থী করেছে, এই বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, সেটা আমাদের তো বলতেই লাগছে না, ওনাদের দলের লোকেরাই বলে দিচ্ছেন যে উনি কি করেছেন আর কি করতে চাইছেন। তাহলে সেখানে তো পরিষ্কার হয়ে যাচ্ছে, সেখানে আমাদের কিছু বলতে লাগবে না। জয়ের ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী? আমি পুরোটাই 100% আত্মবিশ্বাসী। জয় আমাদের হবেই, এটা নিশ্চিত, এটা মানুষ চাইছে। লিড কত হবে, ব্যবধান? 50,000। ধন্যবাদ। শুনলেন যে একেবারে 100% জয়ের ব্যাপারে কিন্তু নিশ্চিত রয়েছেন সাঁকরাইলের বিজেপি প্রার্থী বর্ণালী ঢালি। তিনি জয়ের ব্যাপারে একেবারে 100% আত্মবিশ্বাসী এবং জয়ের ব্যবধান তিনি আজ বলেই দিলেন। একেবারে 50,000-এর বেশি ভোটে তিনি সাঁকরাইল কেন্দ্র থেকে জিতে তিনি কিন্তু বিধানসভায় যাবেন। হাওড়ার ডোম জুড়ে 26 কাটা জায়গা জুড়ে তৈরি হয়েছে অত্যাধুনিক ব্যাংকুয়েট। থাকছে একাধিক সুযোগ সুবিধা সহ নিজস্ব পার্কিং জোন। আপনার মনের মতো আধুনিক এই ব্যাংকুয়েটের ভাড়াও তুলনায় অনেক কম। তাই বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিন, অ্যানিভার্সারি, উপনয়ন সহ যে কোনো আনন্দ অনুষ্ঠানে বুক করতে পারেন বাবা পঞ্চানন্দ ব্যাংকুয়েট। যানজটহীন এই ব্যাংকুয়েটটির ঠিকানা ডোমজুর ভান্ডারদহ কাকমারা পঞ্চানন্দতলা, সরস্বতী ব্রিজ এবং ডোমজুর বাজারের মধ্যবর্তী স্থানে বাবা পঞ্চানন্দ ব্যাংকুয়েট।